কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। জানবে যে আমার পিতা আমার দাদু এই সংসদে আবার কখন ঢুকতে পারবে চিন্তাই করেনি যারা 2014 সালের 5ই জানুয়ারি হঠাৎ করে এখান থেকে বেরিয়ে গেলাম। আমার পাশে আমার অনেক বন্ধু সেদিন এই সংসদে ছিল। ওরা বলতে পারবে এরকম একটি বিপ্লবের মাধ্যমে যেখানে এই সংসদ ভবনের লুকিয়ে আছে শুনে প্রত্যেকটি রুম ভেঙে ফেলেছে, কোটি কোটি অর্থ টাকা এই সংসদ ভবনে পেয়েছে, গণভবনের ইট নিয়ে গিয়েছে। এটা বিএনপির লোকেরা নেয় নাই, জামাতের লোকেরা নেয় নাই, এটা ফাইয়াজের মারা নেন নাই, আকরামের মারা নেন নাই, আবু সাইদের আম্মা নেন নাই। এটা বাংলাদেশের রিক্সাওয়ালা, শ্রমিক, জনতা সকলে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল সেদিনকার সেই সমাপনী আন্দোলন। সেই সমস্ত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাদেরকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। মাননীয় স্পিকার, শহীদ মোহাম্মদ শামীম, শহীদ মোহাম্মদ সবুজ, শহীদ মোহাম্মদ হাসান, শহীদ মোহাম্মদ মাজারুল ইসলাম, মোহাম্মদ ফেরদাউস শহীদ যুবদল নেতা, আরিফ ছাত্রদল নেতা, আপনারা হঠাৎ করে মনে করছেন নামগুলি কোত্থেকে আসলো? অজপাড় গাঁয়ের, মেঘনা পাড়ের। আমার পাশে বসা আছে আমার মাননীয় সংসদ সদস্য, আজকের পানি সম্পদ মন্ত্রী আবুল খায়ের ভূঁইয়া সাহেব, আমাদের অঞ্চলের। এরা শহীদ হয়েছে জুলাই বিপ্লবে। ওদের মাকে আমি কথা দিয়েছি, আমি জানি এর রুলস অফ প্রসিডিউর অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতির চেয়ারকে আমি সম্মান করতে হবে, সম্মান রেখেই বলছি। ওই চেয়ারকে ধন্যবাদ দিচ্ছি, ও প্রতিষ্ঠানকে, কিন্তু মহামান্য রাষ্ট্রপতিকে ব্যক্তি শাহাবুদ্দিন সুপ্পু সাহেবকে আমি কিন্তু ধন্যবাদ জানাতে পারলাম না বলে আমি দুঃখিত। মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি। আমার প্রিয় নেত্রী, আমার মা বেগম খালেদা জিয়া জীবনের শেষ পর্যায়ে এই চেয়ারে বসা ছিলেন 9th পার্লামেন্টে। তার পিছনে ছিলেন জনাব ফারুক সাহেব, আমরা ছিলাম, পার্থ সাহেব ছিলেন। প্রথম দিন 1/11-এর পরে আমরা যখন 26 জন, ম্যাডাম খালেদা জিয়া 3 জন, 29 জন ছোট্ট রুমের মধ্যে পার্লামেন্ট পার্টির মিটিং হলেন, আমি সাইকোলজির ছাত্র, আরেকদিন বলেছিলাম, মুখ দেখেই বুঝেছি ম্যাডামের মনে অনেক কষ্ট। ম্যাডাম নিঃশ্বাস ছাড়লেন, বাম দিকে খন্দকার দেলোয়ার সাহেব বললেন আর এই রাজনীতি করা হবে না, আপনারা যান, আমরা বয়কট করব। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগ বয়কট করবে, আমরাও তো অনুষ্ঠানে যাব না, আমরা আসলে আওয়ামী লীগ আসবে না, এই রাজনীতি বন্ধ করতে হবে। 5 জনকে পাঠালেন, আমরা সেখানে গেলাম ও তো অনুষ্ঠানে। সংসদ শুরু হলো, 1.5 মাসের মাথায় বিশ্বাস করেন আমার মা সংসদে বসার মতো ভাষা এই পার্লামেন্টে ব্যবহৃত হয় নাই। এরকম টোকেন দিয়ে দিয়ে সংসদ নেতা ছিলেন ফ্যাসিস্ট, এই চেয়ারে বসা ছিলেন হাসিনা। উনি টোকেন দিতেন যুব মহিলা লীগের নেত্রীদেরকে। কিভাবে মন্দ বলা যায়, কিভাবে তারেক রহমান সম্বন্ধে মন্দ বলা যায়, কিভাবে খালেদা জিয়া সম্বন্ধে মন্দ বলা যায়। তারপরও সেই সংসদে আমরা ছিলাম। আজকে আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাজনীতিটা শুরু করলেন কিভাবে, গ্রোম করলেন কিভাবে। আমি তখন স্কুল থেকে কলেজে এসেছি। উনি ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে গেলেন, সাংস্কৃতিক কর্মীদেরকে হিজবুল বাহারে, সেখানে তাদের সাথে আলোচনা করলেন। আমার সুযোগ হয়েছিল, আমি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠলাম বিশ্ববিদ্যালয়ে। উলসি যদুনাথপুরে নিয়ে গেলেন আমাদেরকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে। 8 ঘন্টা ছিলাম। ওই হাতের স্পর্শ, ওই কথা, ওই ভীষণ এখনো মনের ভিতরে ভাসে। হয়ে গেলাম জাতীয়তাবাদী শক্তির একজন সৈনিক।